আদব থাকা লাগবে। বেয়াদব এলেম সে মাহরুম রহে, বেয়াদব এলেম শিখতে কোনোদিন পারে না। আদব থাকা লাগবে, আদবের গুণ থাকা লাগবে। আমি একদম সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছি, একটা পয়েন্টের উপরে কমপক্ষে 5-7 মিনিট কথা বলা লাগে। মেহনত, খেদমত, আদব, দোয়া নেওয়া লাগবে, দোয়া, নিজেরও দোয়া করা লাগবে। রব্বি জিদনি ইলমান নাফিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতে, হে আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান যত আছে দাও। আমরা কোনো সময় জ্ঞান চাই, আমরা খালি চাই টাকা, টাকা ছাড়া কিছু চাই না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, এলেমের দোয়া। আর ওস্তাদেরও দোয়া নেওয়া লাগবে, বলে চাইয়া টাকা দিয়ে না, অর্জন কইরা, কামাই কইরা। এবং কোরবানি থাকা লাগবে। কোরবানি মানে স্যার তালিমে একটু বসেন কাকা, না কাকা কাজ আছে, ওই কাজ ফেলাইতে দিন বসবেন, ওই দিনের কথাটাই মনে থাকবে, না থাকবে না। একটা পোস্টার এক জায়গায় লাগাই দেবেন, আঠা ছাড়া থাকবো, আঠা ছাড়া থাকবো, আঠা না দিলে থাকবো। বোঝা যায় কথা, বোঝা যায় কথা, বোঝা যায়। তাহলে আপনার আঠা ছাড়া একটা পোস্টার থুয়ে দিলে কি থাকবো? থাকবো না। তো যদি আমার কোরবানি না থাকে তাহলে আমার এলেমে মনে থাকবো না। মেহনত, খেদমত, আদব, দোয়া, কোরবানি এবং ওস্তাদের হক আদায় করা লাগবে, নাহলেও এলেম মনে থাকবো না। ওস্তাদের হক আদায় দুইভাবে করতে হয়, প্র্যাকটিক্যাল, ইকোনমিক্যাল। প্র্যাকটিক্যাল মানে সামনাসামনি, বাস্তবিক। যেমন তার যে কোনো বাস্তবিক খেদমতের কোনো মৌকা আসলে একটু খেদমত করলাম, 1 মিনিট না 2 মিনিট না, তার মধ্যে একটা খেদমত যদি আসে এরকমের করে দিতে হয়, তাহলে ওই ওস্তাদের দোয়া পাওয়া যায়। তারপরে আরেকটা হলো ইকোনমিক্যাল, মানে অর্থনৈতিক খেদমত। যারা আলেম, তারা দিন শেখানোর কাজে নিয়োজিত থাকে, তাদের অন্য পেশায় যাওয়ার সুযোগ থাকে না। আলেমদের কাজ হলো আমাদেরকে দিন শেখাবে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে পরিপূর্ণ দিন শেখানোর মিশন নিয়ে সে কাজ করবে। আর আমাদের কাজ থাকবে, আমাদের কাজ থাকে কমিটি হিসেবে, এলাকাবাসী হিসেবে, আম মানুষ হিসেবে, ছাত্র হিসেবে আমাদের দায়িত্ব থাকে হুজুরকে, ইমামকে, মাওলানাকে, মৌলবীকে আর্থিকভাবে চিন্তা মুক্ত রাখা। এখন এই দুই পদ্ধতির মধ্যেই কিছু না কিছু ঝামেলা আছে, যার কারণে আমাদের অগ্রগতি হয় না, দিনের তরক্কি হয় না।